হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আরেকটি নতুন লিমিটেড নতুন ধরনের একটি ম্যাথ, এটা আইআইটি জেইতে এসেছিল এক সময়। তো এই ধরনের ম্যাথগুলো আমরা একটুখানি দেখব ফর দ্য এক্সাম অফ গেট। তোমাদের গেটের এক্সামের জন্য হতে পারে, অথবা যে কোনো ধরনের ম্যাথের যে এক্সাম আছে, ম্যাথের রিলেটেড, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স রিলেটেড ফার্স্ট ইয়ার বলো, সেখানেও কিন্তু আমরা শর্ট কোয়েশ্চেন বলো, এখানে এটা কিন্তু আমরা দেখতেই পাই। তো দেখো নর্মালি এটা কি আছে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি, এনটা এখানে ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে, এন এর ভ্যালু ইনফিনিটি। তো এ টু দি পাওয়ার এন দেওয়া রয়েছে প্লাস বি টু দি পাওয়ার এন, নিচে এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন। তো এই ফর্ম্যাটে দেওয়া আছে এ আর বিতে, আর বলেছে হোয়ার এ ইজ গ্রেটার দ্যান বি অ্যান্ড বি ইজ গ্রেটার দ্যান ওয়ান। তার মানে এ আর বি এর ভ্যালু একের থেকে বড়, এটা বলা আছে। তো বলেছে তো এই টোটালটার ভ্যালু কত হবে, মাইনাস ওয়ান না ওয়ান না জিরো না নান, কোনটাই না, কোনটা হবে সেটা আমাদের বের করতে হবে এখান থেকে। তো এই ধরনের ম্যাথগুলোতে আমরা যেটা ফার্স্টে করব, এটা আমরা কিন্তু এল হসপিটাল যদি ইউজ করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের খুব একটা উপকারী কিছু হবে না। তো এটা আমরা নর্মালি অ্যাপ্রোচ করব, জাস্ট যেটা যেভাবে রয়েছে ইনফিনিটি যেটা রয়েছে আমাদের ওটা ওয়ান বাই ইনফিনিটি টার্মে আনতে হবে, ঠিক আছে। তো সেই টার্মে নিয়ে আসার যদি আমরা চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারি আগে এই যে টার্মটা আছে, এই টার্মটাকে আমরা উভয় পক্ষে মানে উপরে এবং নিচে এ টু দি পাওয়ার এন দিয়ে আগে ভাগ করে নেবো, ঠিক আছে। ধরুন সাপোজ আমি করছি, এখানে দেখো, তো এন টেন্স টু ইনফিনিটি, এটাকে আমরা যদি ভাগ করি তাহলে ওয়ান বাই এটো টু দি পাওয়ার এন বি বাই এ, আর এখানে ওয়ান মাইনাস বি বাই এ টু দি পাওয়ার এন, এই টার্মে কিন্তু আমার এসে যাচ্ছে। মানে এটাকে যদি উপর নিচে এ টু দি পাওয়ার এন দিয়ে আমি ভাগ করি, তাহলে ওয়ান প্লাস বি বাই এ টু দি পাওয়ার এন, ওয়ান মাইনাস বি বাই এ টু দি পাওয়ার এন, এই টার্মে আসছে। নেক্সট আমাদের যেটা করতে হবে, এটা হচ্ছে এখান থেকে আসবে, যে এখানে দেওয়া আছে এ গ্রেটার দেন বি, সাপোজ এ ইজ গ্রেটার দেন বি, এটা আমি ধরে নিচ্ছি। তো যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে কি হবে, ওয়ান গ্রেটার দেন বি বাই এ, এটা অবশ্যই হচ্ছে। তো ওয়ান যদি গ্রেটার দেন বি বাই এ হয়, এটা গ্রেটার দেন জিরো হচ্ছে, ঠিক আছে। এইবার আমি আপাতত ধরছি ওয়ান গ্রেটার দেন বি বাই এ, মানে বি বাই এর যে ভ্যালু দেন সেটা একের থেকে ছোট, একের থেকে ছোট হলে কি হবে, জিরো থেকে বড়োর দিকে হচ্ছে। তো জিরো থেকে কিছুটা বড় বাট জিরোর কাছাকাছি, এবং একের থেকে ছোট হবে, ঠিক আছে। তো বি বাই এর ভ্যালু, তখন বি বাই এর যে ভ্যালুটা যদি এন এখানে ইনফাইনাইট আমি বসাই, এন এর ভ্যালু যদি আমার ইনফাইনাইটের দিকে অ্যাপ্রোচ করে, তাহলে বি বাই এ এটা কোন দিকে অ্যাপ্রোচ করবে, বি বাই এ টু দি পাওয়ার এন, ঠিক আছে। বি বাই এ যে টু দি পাওয়ার এন, এটা কোন দিকে অ্যাপ্রোচ করবে, এটা জিরোর দিকে যাচ্ছে, যেহেতু এন ইজ অ্যাপ্রোচিং ইনফাইনাইট, ঠিক আছে। তার মানে এখানে জিরো টু দি পাওয়ার ইনফাইনাইট ধরে চলো, যদি জিরো, এটা জিরোর কাছাকাছি, মানে জিরো না একও না, ওর মাঝামাঝি একটা সংখ্যা আছে, জিরো পয়েন্ট সামথিং। তো জিরো পয়েন্ট সামথিং যাই হোক না কেন, জিরো পয়েন্ট সামথিং টু দি পাওয়ার এন নিয়ার অ্যাবাউট, আর এন হচ্ছে ইনফাইনাইট। তার মানে এটা এই পোর্শনটা, দিস পোর্শন অ্যান্ড দিস পোর্শন উইল বি জিরো, রিচিং জিরো, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি। এটাও জিরো হচ্ছে, এটাও জিরো হচ্ছে, তাহলে এর ভ্যালু কি পড়ে থাকছে, ওয়ান ডিভাইডেড বাই ওয়ান, সো দ্যাট ইজ ওয়ান, ঠিক আছে। এক হবে হচ্ছে এর অ্যান্সার। তো এটা একটুখানি কনসেপচুয়াল ছিল, নর্মালি এটা লিমিটের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকে কিন্তু আমরা এই প্রবলেমটাকে সলভ করেছি। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো, এবং এই ধরনের ম্যাথ কিন্তু বিভিন্ন কনসেপচুয়াল এক্সামে, যেমন ধরো গেটের পরীক্ষায় 1 নম্বর শর্ট কোশ্চেনে কিন্তু আসতেই পারে। তো এইগুলো প্র্যাকটিস করে যেও, আর আশা করছি এই অঙ্কটা তোমাদের বুঝতে ইজি হয়েছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড till then, bye.